দর্শক, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের প্রচার সভায় ব্রাত্য বসু। আগামী 16 ফেব্রুয়ারি 5 তারিখ হচ্ছে সিদ্ধার্থনাথ সিংকে ফিরতে হবে দিল্লিতে, মন্তব্য খাদ্যমন্ত্রীর। বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের প্রচারে রূপা গাঙ্গুলি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে 5 মাসের মধ্যেই উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান, প্রতিশ্রুতি রাহুল সিনহার। বাস ও অটো সংঘর্ষে মৃত্যু 1, গুরুতর আহত আরো 6 জন অটোযাত্রী। উত্তর 24 পরগনার গারুলিয়ায় এক বৃদ্ধ খুন। ওই বাড়িরই এক পরিচালিকার ছেলেকেও কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বসিরহাটের ঘোজাডাঙ্গায় রাস্তা কেটে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। তালা ভেঙে প্রায় 4 লক্ষ টাকার গয়না চুরি শ্যামনগরের একটি সোনার দোকানে। চতুর্থ দিনেও জমজমাট বাণীপুর লোকোৎসব। আজকে বিস্তারিত খবরে। আসন্ন বনগাঁ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুরের সমর্থনে প্রচার সভায় উপস্থিত হয়েছিলেন পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে আগামী 16 ফেব্রুয়ারি 5 তারিখ গুছিয়ে সিদ্ধার্থনাথ সিংকে ফিরতে হবে দিল্লিতে, মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের। আগামী 13 ফেব্রুয়ারি বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুরের সমর্থনে এক প্রচার সভায় হাজির হয়েছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ভারতের স্বাধীনতার পর এমন ফ্যাসিস্ট সরকার আর কখনো আসেনি। অন্যদিকে বুধবারই গাইঘাটায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। ভোটে হেরে আগামী 16 ফেব্রুয়ারি তল্পিতল্পা গুছিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংকে ফিরতে হবে দিল্লিতে, মন্তব্য করেন তিনি। তারা কোথায় ছিল 34 বছরে? 34 বছর বাংলার মানুষ তাকিয়েছিল মমতা ব্যানার্জির ওপর। মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতা এনে দিয়েছে। ডিজাইন করতে জেনে রেখে দিই, বনগাঁ নিয়ে যত নাচন কোচন হোক, যত লিডারই বনগাঁয় আসুক, আর বনগাঁয় যত নাচন কোচনই করুক, 16 তারিখে বাটতারি গোটানো। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, দেখবেন, লোটা কম্বল নিয়ে সিদ্ধার্থনাথ সিংদের এয়ারপোর্ট থেকে দিল্লির দিকে রওনা দিতে হবে 16 তারিখে বিকালবেলায়। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। আসন্ন বনগাঁ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের সমর্থনে প্রচার অভিনেত্রী রূপা গাঙ্গুলির। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে 5 মাসের মধ্যেই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে, মন্তব্য রাহুল সিনহার। রাজ্যে বিজেপির পাল্লা ভারী হতেই টলিউডের অনেক চেনা মুখই দেখা যাচ্ছে বিজেপির সভায়। তার মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি। আসন্ন বনগাঁ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার বিজেপির এক জনসভায় প্রার্থী সুব্রত ঠাকুরের হয়ে প্রচার করতে দেখা গেল রূপা গাঙ্গুলিকে। আমরা সঙ্গে আছি, ওর সঙ্গে আছেন আমাদের নরেন্দ্র মোদী, আমাদের সবার মাথার উপর বসে আছেন। একই সাথে সারদা কাণ্ডে ধৃত মদন মিত্র তার বৌমাকে 2 কোটি টাকার গয়না দেওয়ার প্রসঙ্গে কড়া ভাষায় সমালোচনা করলেন এই অভিনেত্রী। আমাদের অনেক চাহিদা নেই, আমরা কোটি কোটি টাকা চুরি করে পকেট ভরতে চাই না। সে চুরির টাকা তো ঠিকই না, ঠিকছে কি? 2 কোটি টাকার গয়না কিনে বিয়ে দিলাম ছেলের, লাভ হলো কি কিছু? লাভ হলো না। আমার ছেলের বউকে সাজাতে আমার 2 কোটি টাকার গয়না লাগে না। সত্যি 2 কোটি টাকার গয়না আমার লাগে না। আমি সারা জীবন প্রচন্ড পরিশ্রম করে সামান্য যেটুকু অর্জন করেছি, তাই দিয়ে আমি খুব সুখে স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে একটা গাড়ি চড়ে একটা ভালো বাড়ি থেকে আমার মায়ের যত্ন নিয়ে আমার ছেলে পড়াশোনা দেখাশোনা করে আমি সুন্দরভাবে জীবনযাপন করছি। আমরা এখানে সবাই কিন্তু সেইটুকুই চেয়েছি। এদিন বিজেপির এই সভায় হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহাও। মুখ্যমন্ত্রী সর্বত্র ঘুষতন্ত্র চালাচ্ছেন বলে মন্তব্য করেন রাহুল সিনহা। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে ঘুষতন্ত্র চালাতে চায়, মুসলমানের ভোট চায়, তাই ইমামকে ঘুষ দাও, মসজিদকে ঘুষ দাও। চোরাইয়ালার ভোট চায়, তাই চোরাইদের মৃত্যুর ভাতা দাও। ক্লাবকে সমর্থন চায়, তাই ক্লাবকে পছন্দ দিয়ে টাকা দাও। আজ শুধু ঘুষ আর ঘুষের রাজনীতি। রাজ্যে লাগাতার ধর্ষণ প্রসঙ্গেও তীব্র ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন এই বিজেপি নেতা। বিহার ছিল ধর্ষণে 1 নম্বর। দিদি আসার পরে দিদি দেখেছে শিল্পে পারবো না, সংস্কৃতিতে পারবো না, কৃষিতে পারবো না, রাস্তাঘাটে পারবো না,
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে 5 মাসের মধ্যেই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানান রাহুল সিনহা। আমরা উদ্বাস্তু সমস্যার সমাধান করতে পারিনি, উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদান করতে পারেনি, সিপিএম পারেনি, তৃণমূল কংগ্রেস পারেনি। আমি আপনাদের কথা দিচ্ছি, আজ থেকে সরকারে বিজেপি পশ্চিমবাংলা আসার দরকার নেই। কেন্দ্রীয় সরকারি ভাবে আমরা 5 মাসের মধ্যে আপনাকে নাগরিকত্ব প্রদান করব, এ পরিষ্কার আমি আপনাকে ঘোষণা করছি। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বনগামুখী একটি বাস ওভারটেক করতে গিয়ে অটোতে ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি খালে গিয়ে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারায় একজন অটোযাত্রী। গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বনগামুখী একটি বাস ওভারটেক করতে গিয়ে অটোতে ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি গিয়ে পড়ে পার্শ্ববর্তী একটি খালে। ঘটনাস্থলে প্রাণ হারান বাতাসী মণ্ডল নামে এক পৌরা। আহত হয়েছেন মহিলা সহ বেশ কয়েকজন অটোযাত্রী। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চারতলার দিক থেকে একটা বাস আসছিল আর বনগাঁর দিক থেকে একটা বাস, আর আমাদের গাড়ি মাঝখানে পড়ে গেছে। পেছন দিক থেকে চাঁদপাড়ার দিক থেকে বাস এসে মেরে দিয়েছে আমাদের গাড়ি। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। 1 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ মেলা বাণিজ্য লোকোৎসব হতে চলেছে। সেই লোকোৎসবে প্রতি বছরের ন্যায় এবারও হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 5 ফেব্রুয়ারি বৈকাল 5টা থেকে 7টা পর্যন্ত। ওই অনুষ্ঠানে IOI কন্যাশ্রী প্রকল্পের সাইকেল প্রদান সহ নানা প্রকার যে সমস্ত আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মাননীয় সাংসদ ডক্টর কাশ্মীর মিস্টার সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, সকল কর্মদক্ষ, সকল প্রধান সবাই তাদের নিজস্ব মতামত প্রকাশ করবেন। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি, সহযোগিতা, অংশগ্রহণ একান্তভাবে কামনা করি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। শীত বস্ত্রের বিপুল স্টক। নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart? Where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available
for classes pre-nursery to 9 on payment of rupees 350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। শ্বাসরোধ করে সুবল দাস নামে এক বৃদ্ধকে খুন করবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বাড়িটি এক পরিচারিকার ছেলেকেও মাথায় আঘাত করে বটি দিয়ে গলা কেটে দেওয়ার অভিযোগ উঠল অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গারুলিয়ায়। উত্তর 24 পরগনা নোয়াপাড়া রোডের গারুলিয়ার বাবুঘাট রোডের বুধবার সন্ধ্যায় সুবল দাস নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই বাড়ির পরিচারিকার ছেলেকেও বটি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। ছেলের নাম পিনাকিনা, তাকে বৈঠকখানা ঘরে সোফার তলায় ছেলে কাটছিল। আমি গিয়ে আমি ওদের খোঁজ পাচ্ছি না, কোথায় গেল ছেলেটাকে নিয়ে, বলে আমি রান্নাঘর থেকে বেরিয়ে দেখতে গিয়ে দেখি ওকে কাটছে। আপনার ছেলেকেও মারতে এসেছিল? মেরেছে, কেটে দিয়েছে এখানে বটি দিয়ে। আমার ছেলেকে এখানে বটি দিয়ে কেটেছে, এখানে মেরেছে। আর ইনাকে কখন মারলো? তা তো জানি না, তো আমরা তো পরে দেখছি যে ওনা কিসের শত্রুতা আপনার সঙ্গে? জানি না, কোনো শত্রুতা নেই আমার সাথে, কোনো রকম শত্রুতা। ব্যুরো রিপোর্ট, পূর্বী নিউজ। খারাপ রাস্তার সারাইয়ের দাবিতে বসিরহাটের ঘোজাডাঙ্গায় রাস্তা কেটে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। বসিরহাটের ঘোজাডাঙ্গায় রাস্তা কেটে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, খারাপ রাস্তা হওয়ায় অতিরিক্ত ধুলোর কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা। বসিরহাট ব্রিজ থেকে ঘোজাডাঙ্গা বড় 9 কিলোমিটার রাস্তা কোথাও পিচ বলতে কিছুই দেখা যায় না। একটা 10 টাকা লরি এলে তার পিছন দিক দিয়ে আর পিছনে যে কোনো গাড়ি আছে আমরা বুঝতে পারি না। ওই জন্য আমরা দীর্ঘদিন ধরে ধুলোয় ভুগছি। এখান থেকে কোনো স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে গেলে মুখে কাপড় বেঁধে যেতে হয়। বাড়ি স্কুল থেকে ফেরার পথে তার চেনা যায় না সে কাজ ছেড়ে কার মেয়ে, এত ধুলো। আমরা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ভুগছি। এর আগে একবার রাস্তা কেটে দিয়েছিলাম, প্রশাসন এসেছিল, বলেছিল রাস্তায় 1 মাসের মধ্যে আমরা হাত দেবো, দেয়নি। 20 দিন মতো জল দিয়েছিল, আর তারপর থেকে জল দেওয়াটা বন্ধ করেছে। ওই জন্য আমরা রাস্তা কেটে বস্তা ফেরে অবরোধ করে দিয়েছি। পিডব্লিউডি লিখিত দেওয়ার সত্ত্বেও কোনো কাজ করেননি, তাই এই অবরোধ করছেন তারা, জানান এলাকাবাসীরা। ফেব্রুয়ারি মাস চলছে, লিখিত প্রতিশ্রুতি পিডব্লিউডি দিয়েছিলেন, সেখানে বহু প্রশাসনিক আধিকারিক ছিলেন, এখনো পর্যন্ত তার কোনো রকম সদুত্তর আমরা পাইনি। এবং সেই না পাওয়ার ফলে আমরা আজকে এই অনশনে বসেছি এবং এই দাবি দাওয়া নিয়ে আমরা রাস্তা যতক্ষণ না হবে এবং আমাদের রাস্তার আন্দোলন এই সারাইয়ের পরিপূর্ণ প্রতিশ্রুতি আমাদের চাই এবং রাস্তার কাজ ইমিডিয়েট শুরু হওয়া চাই। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। শ্যামনগরের একটি সোনার দোকানে তালা ভেঙে প্রায় 4 লক্ষ টাকার গয়না এবং নগদ 80,000 টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। এমন ঘটনা বারবার ঘটার প্রতিবাদে আন্দোলনে নামার হুমকি দেন স্থানীয় ব্যবসায়ীরা। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা করে খাই, আমাদের ওপরে দিন দিন যে এই ধরনের চুরি ছিনতাই ডাকাতি, তো আমাদের মাজা ভেঙে যাবে। তো সেই জায়গা থেকে আমরা শঙ্কিত। আগামী দিনে আমাদের এই পক্ষ থেকে আমরা এসেছি কয়েকজন কর্মী, আপনারা প্রেস আছেন, প্রেসের মাধ্যমে প্রশাসনকে আমরা এই মেসেজটা দিতে চাই। আগামী দিনে আমরা হয়তো কোনো আমাদের সংগঠনের তরফ থেকে কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে পারি। এই মেসেজটা প্রশাসনকে আমরা আপনাদের মাধ্যমে দিচ্ছি। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এগ্রো মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগ্রো মার্কেট, হাবড়া। 61তম বাণীপুর লোক উৎসবের 4র্থ দিনেও জমজমাট মেলা প্রাঙ্গণ। শান্তনু রায়চৌধুরী এবং স্বপন বসুর সঙ্গীত পরিবেশনায় আপ্লুত দর্শকেরা। কৃষ্ণ বলে না পূর্বী নিউজ এখন এই পর্যন্তই।
আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।